দক্ষিণ এশিয়ায় নিজেদের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান জোরদার করতে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা লক্ষণীয়ভাবে বাড়িয়েছে চীন। বঙ্গোপসাগরের কৌশলগত ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত উন্নয়নের চাহিদা এবং আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশের গুরুত্বই বেইজিংকে নতুন করে আগ্রহী করে তুলছে। বিশেষ করে ভারতের প্রভাব বলয়কে টেক্কা দিয়ে বঙ্গোপসাগরের অঞ্চলে নিজেদের আধিপত্য ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সরবরাহ পথ সুরক্ষিত করাই চীনের এই ঘনিষ্ঠতার মূল কারণ। মংলা বন্দর উন্নয়ন প্রকল্পে চীনের অংশগ্রহণের পর এবার দক্ষিণাঞ্চলে চীনের সহায়তায় খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাবনাও জোরালো হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যেই বাংলাদেশে বড় বড় প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। বাংলাদেশে চীনের বিনিয়োগ নতুন নয়। গত এক দশকে পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী নদীর তলদেশের টানেল, দাসেরকান্দি পয়ঃশোধনাগার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, একাধিক সড়ক ও সেতু নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন। এছাড়া চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগেও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি মোংলা বন্দর আধুনিকীকরণ এবং সম্প্রসারণ প্রকল্পে চীনের অংশগ্রহণ নতুন করে আলোচনায় এসেছে। এই প্রকল্পের আওতায় বন্দরের অবকাঠামো উন্নয়ন, জেটি ও কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং নৌপথের কার্যকারিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর উদ্দেশ্য হল মোংলা বন্দরকে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানের বাণিজ্যিক বন্দরে রূপান্তর করা, যাতে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়। মংলা বন্দরের উন্নয়নের ধারাবাহিকতায় এবার বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খান জাহান আলী বিমানবন্দর নির্মাণেও চীনা আগ্রহের খবর সামনে এসেছে। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি মূল্যায়ন করেছে একটি চীনা প্রতিনিধি দল। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে বিমানবন্দরটি নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, পর্যটনের প্রসার ঘটবে এবং মোংলা বন্দর ও সুন্দরবনকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। প্রায় ৩ দশক আগে খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পটি প্রথম প্রস্তাব করা হয়। তবে বিদেশি বিনিয়োগের অভাব এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতায় প্রকল্পটি দীর্ঘদিন স্থবির ছিল। বর্তমানে সরকার আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, এমনকি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগর কেন্দ্রিক বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ এবং উৎপাদন শিল্পের সম্ভাবনা চীনের কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় দক্ষিণ এশিয়ায় সংযোগ ও অবকাঠামো উন্নয়নের কৌশলের সঙ্গেও এসব বিনিয়োগের সম্পর্ক রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন বড় ধরনের বিদেশি বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ, ঋণের শর্ত, স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলোর সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত, যাতে এসব প্রকল্প দীর্ঘমেয়াদী বাংলাদেশের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।